সুন্দর সুযোগ করে দিয়েছেন। আর আমি এখানে এসেছিলাম 2 বছর আগে। আমি আগের বছর এখানে আসি, 2 বছর আগে এখানে এসেছিলাম। আমাকে কারা কারা চেনেন? অনেকেই চেনেন, তাই না? আমাকে এখন ঈশ্বরের বাক্যকে আমরা তুলে ধরবো। তার আগে আসুন আমরা প্রার্থনা করি, নিজেদের মনকে প্রস্তুত করি। প্রভু যীশু, তোমার মহানামে ধন্যবাদ হোক আজকের এই সুন্দর সময়ের জন্য। প্রভু, এই সুন্দর সময় প্রভু তুমি আমাদের দিয়েছ এবং বিশ্বাস করি প্রভু এই সময়কে প্রভু গো আমরা ব্যবহার করব প্রভু যীশু, কারণ তুমি আমাদের সাথে আছো, তোমার পবিত্র আত্মার চালনা আমাদের সাথে আছে। প্রভু, তোমার কাছে প্রার্থনা করি যে তুমি তোমার পবিত্র আত্মার দ্বারা শ্রোতা বক্তা উভয়কেই প্রভুকে তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভুকে। যে সুন্দর বাক্য, যে আত্মিক খাদ্য আমরা জীবনে নিতে চলেছি প্রভুগো, তুমি তার দ্বারা শুধু আমাদের নয়, আমাদের দ্বারা আমাদের পরিবারকেও তুমি আশীর্বাদ যুক্ত করো, এই মণ্ডলীকে তুমি আশীর্বাদ যুক্ত করো। প্রার্থনা শুনলে বলে তোমায় ধন্যবাদ দিই প্রভু, তোমারই নামে চাইলাম, আমেন আমেন। আজকে ঈশ্বর যে বাক্য আমাকে দিয়েছেন, যেমনভাবে পাস্টারবাবু বললেন যে যিশায়া পুস্তকের 54 অধ্যায় নিয়ে আজকে আমরা অধ্যয়ন করব, তাই তো? আমার কাছে সেরকমই আছে বলা। যিশায়া পুস্তকের 54 অধ্যায়ের 1 পদ, সেটি একটু বড়, কিন্তু যে টপিক নিয়ে আমি এখন আলোচনা করতে চলেছি আপনাদের কাছে, সেটি হচ্ছে নারীগণ তোমরা আনন্দ গান করো। না, এটুকু লেখা নেই, একটা ওয়ার্ড আমি বাদ দিয়েছি। লেখা হচ্ছে নারীগণ তোমরা উচ্চ রবে আনন্দ গান করো। হালেলুয়া! আমরা আনন্দ গান কিভাবে করব? উচ্চ রবে। ওই জন্য আমি দেখতে চাইছিলাম গলার ভয়েসটা কত দূর আছে, যে আমরা উচ্চ রবে যেন আমরা সেই আনন্দ গান করতে পারি। আমি মনে মনে ভাবছিলাম যে মায়েরা দিদিরা যে গান লিড করছে, যে গানটা আমার টপিক অনুযায়ী সেই গানটা ওনারা করছেন না তো? এক ক্লাস দেখলাম না করেননি, যদিও 2টো লাইন, সেই গানটি এখন আমরা করব। আসুন আমরা সকলে উঠে দাঁড়াই এবং যেভাবে বললাম যে নারীগণ তোমরা উচ্চ রবে আনন্দ গান করো, বলুন তো কোন গান এর দ্বারা যুক্ত হতে পারে? একদম ঠিক, অনেক গান আছে, কিন্তু এই আপনি যেটা বললেন সেটাই আমি চুজ করেছি। আনন্দ করো